এই রকম চিকেন দিয়ে শুধু ভাত কেন, রুটি, লুচি, পরোটা সব কিছু খাওয়া যায়। এমনিতেই চিকেন যদি ঘন্টা দুয়েক ম্যারিনেট করা থাকে তাহলে তো একদমই সময় লাগে না। চিকেনটা ম্যারিনেট করেছিলাম লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চিনি, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এরপর কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাইট ব্রাউন করে নিতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে ছেড়ে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো জিরে গুঁড়ো। একই সাথে সামান্য জল দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। যখন তেল ছাড়তে স্টার্ট করে দেবে তখন একে একে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে 1/2 কাপ মতো জল দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম লোতে। তারপর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে। টক দইটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর ঠিক মিনিট 5-এর জন্য আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তারপর সামান্য গরম মশলা দিয়ে হালকা হাতে নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ঢাকা খুলে সামান্য নেড়ে ওপর থেকে কসুরি মেথি দিয়ে দিতে হবে। তবে কসুরি মেথিটা দেওয়ার আগে হালকা রোস্ট করে নিতে হবে। তারপর ঠান্ডা হলে ওপর থেকে ক্রাশ করে দিতে হবে। এরপর মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিলেই রেডি আমাদের অথেন্টিক স্টাইল চিকেন ভুনা। লুচি, পরোটা, রুটি, এমনকি গরম গরম ভাত, আপনার হাতের সামনে যেটা থাকবে সেটার সাথেই পরিবেশন করুন আমাদের চিকেন ভুনা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।